যে আজাদের ফস আর ব্রিটিশের স্বর্ণটা, ব্রিটিশের স্বর্ণ কিসে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। একটার পর একটা নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করছেন অনেকেই। নেতাজি কোনো রাজনৈতিক দলের বা মতাদর্শের সম্পত্তি নন যে মানুষটাকে নিয়ে যা খুশি তাই বলা যায়। নেতাজি হচ্ছেন সমগ্র ভারতবর্ষের গর্ব, এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশেও নেতাজিকে স্যালুট করা হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন মানুষ যিনি বিনা স্বার্থে এবং নিজের সুখের কথা না ভেবে হাসতে হাসতে দেশের স্বাধীনতার জন্য ঝুঁকি নিয়েছিলেন, যেটা আজকের রাজনৈতিক নেতারা পারবেন না। তো আজকের রাজনীতিতে যেটা চলছে যে বিভিন্নভাবে নেতাজিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা হচ্ছে। একটাই কথা বলবো, ইতিহাস তার নিজস্ব গতিতে চলে এবং ইতিহাসের বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং তার আজাদ হিন্দ ফৌজ হলো দেশের স্বাধীনতার অন্যতম প্রধান স্তম্ভ। তাই আজকের রাজনীতিতে বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাদা ছোড়াছুড়ির মধ্যে তাদের উচিত হচ্ছে নেতাজিকে এর মধ্যে না টেনে আনা, কারণ মানুষটা রাজনৈতিক জায়গার মধ্যে পড়েন না, তিনি সমস্ত কিছুর ঊর্ধ্বে, তিনি ভগবানের একটা রূপ। আমাদের দেশে ওনার জন্মগ্রহণ হয়েছিল যে দেশটাকে কিছু দেওয়ার জন্য, আর আজও নেতাজিকে নিয়ে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য অনেকে করছেন। মানে নেতাজিকে যোগ্য সম্মান কি এটা দেওয়া হচ্ছে? কদিন আগেই শ্রমিক ভট্টাচার্য বাবু একটা বিতর্কিত মন্তব্য করেছিলেন। তো আপনাদের কি মনে হচ্ছে? ভগবানের কাছে প্রার্থনা করি যে নেতাজির মতন মানুষ যেন যোগ্য সম্মান পায়। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ইউটিউবে সুপ্রিয় পৌঁছালে সিনেমিডিয়া, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, ইনস্টাগ্রামে আমাকে ফলো করো।